আরজি করলো, নবী আমার বলছে ও সাহাবীরা তোমাদের জানার দরকার নাই, আল্লাহ যা করছে মঙ্গলের জন্য করছে, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, তোমার জানার দরকার নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমরা জানতে চাই সুখ দুঃখ বেটে নেব। ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী আবার বললেন আল্লাহ যা করছে মঙ্গলের জন্য, আল্লাহ যা করছে ভালোর জন্য। বলি সুবহানাল্লাহ। আজ মুসলমান সাবধান, এ পাট কেটে পাটুয়া শুকাতে দিয়েছে, বৃষ্টি চলে আসলো আল্লাহকে গালি দিয়ে দিল, আস্তাগফিরুল্লাহ। ধান সিদ্ধ করে চাল করবে, রোদে শুকাতে দিয়েছে, আল্লাহর হুকুম রহমত বৃষ্টি পড়ছে, আল্লাহকে গালি দিয়ে দিল। ঠিক বললাম না ভুল? আল্লাহ কি কানা হয়ে গেছে? আস্তাগফিরুল্লাহ। ও কি দেখতে পাই না যে আমার শুকা হুয়া ধানকে ভিজিয়ে দিল, শুকা হুয়া পাটকে ভিজিয়ে দিল, শুকা হুয়া তরি সরষাকে ভিজিয়ে দিল, গেহूं মকাইকে ভিজিয়ে দিল। অনেকে কিন্তু বলে আস্তাগফিরুল্লাহ, এ সমস্ত কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেরাদার কুফরি কালাম, এ সমস্ত কথা যদি কেউ বলে আল্লাহু আকবার, তওবার দরওয়াজা খোলা, তৎক্ষণাৎ তওবা পড়ে লিয়েন, আল্লাহু আকবার, নচেত ইসলাম থেকে ডিলেট। বেরাদার ওয়াল্লাহি আলাম, আল্লাহ রহিম রহম করনে वाला, करीम करम करने वाला, अल्लाह बुझार शक्ति देख। सबे बोली आमीन। या रसूल अल्लाह जानते चाই কেন কাঁদছিলেন? যা হচ্ছে মঙ্গলের জন্য। নবী গো আমরা যে জীবন চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীরা রে, আমি যখন আল্লাহ আল্লাহ রাসূলের জিকির ও আজকার করতেছিলাম, আল্লাহর বাণী বর্ণনা করতেছিলাম, তৎক্ষণাৎ আল্লাহর জিবরাইল আমিন আমার সামনে চলে আসলো। জিবরাইল আমিন এসে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল রে, জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই সমস্ত সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী রয়েছে যার বিবাহ এখনো পর্যন্ত হয়নি, সেই সাহাবীরই একটা আওলাদ হবে, বেটা হবে, যার নাম হবে ইয়াজিদ। ওই ইয়াজিদ তোমার নওয়াসাব, জান্নাতের দুই ফুল, জান্নাতি যুবকদের সরদার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ইয়াজিদ শয়তানি ওয়াসওয়াসায় পড়ে কুরসির জন্য, খেলাফতের জন্য আপন নওয়াসা হযরত ইমামে হুসাইনকে একবার দুইবার নয়, তিনবার বিষ পান করাবে। ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের খবর বলবো কি? কারবালার প্রান্তরে পানি বিনে এক এক করে ৭১ জনকে শহীদ করবে। শেষ বেলায় নানার উম্মতিকে বাঁচাইবার জন্য আপনার হুসাইন নিজের জীবন দিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত খবর যখন আমার কাছে বলল রে, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো। কারণ আমি নবী মুস্তাফা আমার নাতিদের জীবন চাইতে বেশি ভালোবাসি। আমার নাতি হাসান হোসেন আমার থেকে, আর আমি নবী মুস্তাফা হাসান হুসাইন থেকে। কে বললেন? দোজাহানের বাদশাহ নবী মুস্তাফা। কাকে শোনাচ্ছেন? সাহাবীদেরকে। এই খবরটা কে বলেছিল? আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন। এই জন্য আমি কাঁদছিলাম, আমি হাসান হোসেন থেকে, আর হাসান হোসেন আমি নবী मुस्तफ़ा থেকে। अल्लाह अकबर। यानी मोहम्मद खुदा नहीं है, खुदा से जुदा भी नहीं है। इसी तरह हसन हुसैन रसूल दो अरबी नहीं है, लेकिन रसूल दो अरबी से इमाम हसन हुसैन जुदा भी नहीं है। बेरादार कोथाय आछि मुसलमान साहाबीरा,
এ খবর শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, কোন সেই সাহাবী? কে সেই? কার বংশ থেকে আওলাদ হবে এজিদ? কে সে ধ্বংস করবে নবীর কুলকে? তাকে আর জিন্দা রাখছি না। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু ইশারা তো দেখান, শুধু চিহ্নিত তো করেন, তার বংশ সুদ্ধা খাল্লাস করে দেব। বিশ্ব নবী বললেন, ওমর ওমর, অস্তিত্ব হারায় না। ওমর, আল্লাহ যা করে মঙ্গলের জন্য, আল্লাহর লেখা কলম কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য, বলি সুবহানাল্লাহ। মারাত্মক ডেঞ্জার ঘটনা। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। জানে এমনি এমনি হবে, তা সত্ত্বেও থেকেছে। আমি আপনি জানলে যে আমার ভাই আমাকে মারতে আসবে, তার আগে আমি রেডি হয়ে আসবো যে আমাকে মারার আগে ওকেই শেষ করে দেব নাকি? কিন্তু দেখেন নবী কার নাম, কোন নবীর আমরা উম্মত, কার গোলামি করছি? আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার বন্ধুগণ, সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কে সেই সাহাবী, কার বংশ থেকে আওলাদ আসবে? কে হবে এজিদ? কে ধ্বংস করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একে অপরের দিকে তাকাইতে লাগলো, তাকাইতে লাগলো। আল্লাহু আকবার। নবী আমার এই দিক ওই দিক দেখতে 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 কোনার দিকে হযরতে আমিরে মাবিয়া বসেছিল। আল্লাহর হাবিব ডাক দিলেন, আমিরে মাবিয়া, আয় ভাই আয় রে। আমিরে মাবিয়াকে ডাকলেন, কাছে নিয়ে আসলেন। আমিরে মাবিয়ার হাতে হাত বুলালেন, মাথায় হাত দিলেন। ও আমিরে মাবিয়া, টেনশন নিও না, তোমার বিবাহ এখনো পর্যন্ত হয়নি, টেনশন নিও না, আল্লাহর লেখা কলম কোনোদিন মিথ্যা হবে না। আমিরে মাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে জিন্দা থাকলে বিবাহ আর করব না, বিবাহ করলেই তো আওলাদ হবে, আর আওলাদ হলেই তো নবী কুলকে ধ্বংস করবে। যে নবী কুলকে ধ্বংস করবে, আসামির কাঠগড়ায় আখের ময়দানে জবাব দেওয়া মুশকিল হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী গো, জীবনে জিন্দা থাকতে আর বিবাহ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, না মাবিয়া, এটা ভুল কথা। আন্নেকা মিন সুন্নতি, বিবাহ করা সুন্নত। বিবাহের বয়স যদি হয়ে যায়, হাত পা যদি সুস্থ থাকে, মাসলা বেরাদার ফ্রি মাইন্ডে শুনবেন, হাত পা যদি সুস্থ থাকে, সবল থাকে, বডির মধ্যে কোনো খামি নাই, উপার্জন করার শক্তি সাহস আছে, উপার্জন করতে পারছে, সময় হয়ে গেছে 20, 21, 22 বছর, ছেলেটা যদি বিবাহ না করে আর যদি মারা যায় 25 বছরে, সেও যাবে আসামির কাঠগড়ায়, জবাব দিতে পারবে না, তার বাপ মা জবাব দিতে পারবে না, দাদা দাদি নানা নানি এরাও জবাব দিতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, মাবে আরে, বিবাহ করা সুন্নাত, আন্নেকা মিন সুন্নতি, এটা এমন সুন্নাত কাউরি জন্য সুন্নত হয়ে যায়, কাউরি জন্য ওয়াজিব হয়ে যায়, কাউরি জন্য ফরজ হয়ে যায়। সাহাবীরা বললেন, নবী গো, বুঝতে পারলাম না কেমন সুন্নত, কেমন ফরজ, কেমন ওয়াজিব। নবী আমার ডিটেলসে বললেন, যে বিবাহ করবে তার জন্য সুন্নত আদায় হবে, গার্জেন বাপ মা রয়েছে তাদের জন্য ফরজ, যে আমি আমার আওলাদ বড় হয়ে গেছে, বেটা বেটি জওয়ান হয়ে গেছে, বিবাহ দিয়ে দিই। দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি এদের সুপরামর্শ দিতে হবে, এরা যাতে পরামর্শ দেয়, আমার নাতির বিবাহ দিয়ে দাও, আমার নাতনির বিবাহ দিয়ে দাও, আমার পোতার বিবাহ দিয়ে দাও, পুত্নীর বিবাহ দাও, এদের জন্য ওয়াজিব করার হয়ে যায়। এরা যাতে সুপরামর্শ দেয়, যেহেতু বাড়ির বৃদ্ধ বুজরুগ এরাই, বলি সুবহানাল্লাহ। ভাষা বুঝতে পারলেন? আজ অনেকে আছি, এই চাকরি পাবো তারপর বিবাহ করব, বিজনেসে কোটি টাকা হোক তারপর বিবাহ করব। না, মরলে জবাব দিতে পারবেন না, সময় হয়ে গেলেই বিবাহ করতে হবে। বেরাদার, বাবা আদম থেকে নিয়ে আখেরি পয়গম্বর বেশিরভাগ নবীদের সুন্নাত, মাত্র কয়েকজন নবী শুধু বিবাহ হয়নি, আল্লাহু আকবার, নচেত
সমস্ত নবীদের বিবাহ, এ বিবাহ করা নবীদের সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই সুন্নাত ফরজ ওয়াজিবাত পালন করার তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমিরে মাবেয়া বিবাহ করতাম না। মাবেয়া কেন বিবাহ করবা না? বিবাহ করতেই হবে, এটা একটা সুন্নাত, এমন সুন্নাত মাবেয়া, তুমি যদি বিবাহ না করো আসামির কাঠগড়ায় আমি নবী মুস্তাফাকে খুঁজে পাবা না, তুমি জবাব দিতে পারবা না, আমার সুন্নতকে তুমি ইনকার করা হবে। মাবেয়া বিবাহ করতে হবে। আল্লাহু আকবার। বিবাহের প্রস্তুতি নিলেন। মাবিয়া জানের ভয়ে মনে মনে ভাবছে, আল্লাহ বিবাহ করলেই তো আওলাদ, বিবাহ করব না। মাবিয়া বিবাহের ভয়ে এক পা দুপা করতে করতে অন্য দেশে চলে গেলেন। বিশাল বড় লম্বা ঘটনা, একদিন দুদিন 5 দিন 7 দিন 10 দিন বললেও জীবনই শেষ হবে না। বেরাদার বন্ধুগান, মহব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ হবে না? নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর রাসূলুল্লাহ। ও গো রাউফুর রহিম, ও গো গফুরুর রহিম, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ হবে না? পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না। ও গো মদিনায় গেলে, ও গো মদিনায় গেলে দুঃখ লাগে না। দিদার দাও গো শাহে মদিনা,
दीदार दाओ गो साहे मदीना नबीर रौजा शरीफ नबीर रौजा शरीफ देखे मन भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। बेरादार शेष बेलाय हजरत आमिर माबियार विवाह হবে, विवाहेर पर एक औलाद হবে যার নাম হবে এজিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুম নবী মুস্তাফা এজিদ মাবিয়া মারওয়ান হামান সহ বিবি বাচ্চা সহ বেরাদার ইরাকের দামেক শহরে পাঠিয়ে দেবে যে একটু দূরে দূরে থাকলে ভালো। আল্লাহু আকবার। যেটা নসিবে আছে লেখা সেটা তো হবেই। যাই হোক তাদেরকে দামেক শহরে পাঠিয়ে দিলেন। সময় সাপেক্ষে যুদ্ধ জিহাদ ইসলামের জন্য আল্লাহু আকবার নিজের জীবনকে সঁপে দিয়েছেন নবীর নওয়াসাগণেরা। একদিনের ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছেন, ইমাম হাসান হুসেনের দেখা। হাসান হুসেন নাতি ভাই কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। দুই নাতিকে ঘাড়ের উপরে নিলেন। ঘাড়ের উপরে যখন নিলেন ইমাম হাসান হুসেন মুচকি মেরে হাসছে। এক ভাই অপর ভাইকে বলছে, ভাইজান আজ নানার কাঁধে অনেক দিন পর চড়েছি, দেখ কত সুন্দর দেখতে লাগে। দো জাহানের বাদশার চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ, আমি তো এটাই চাইছিলাম যে আমার দুই নওয়াসা কখন আমার ঘাড়ে উঠবে। বলি সুবহানাল্লাহ। ইস কি রকম নানা নাতির মোহাব্বত, রিলেশন রিলেটিভ সম্পর্ক ছিল। দোজাহানের বাদশা দৌড়াচ্ছে, আস্তে আস্তে করে একটু হিলাডোলা দিলেন। ইমাম হাসান হুসেনও হিলছে। নবী মুস্তাফা বলছেন, নাতি ভাই ये मेरा जुल्फ मुबारक यानी चुल मुबारक कसके पकड़ो माने मजबूतीर साथ धरो। इमाम हसन हुसैन मजबूती के साथ पकड़ लिया यानी धरे निलेन। विश्व नबी आर एकटू स्पीड बढ़ालेन। इमाम हसन हुसैन देखছে আরো বেশি হিলছে। নবী বলছেন, নাতি कसके पकड़ो ताकि छूट ना जाए। ভাষা বুঝতে পারছেন? মজবুতির সাথ ধরো যাতে ছুটে না যায়। না না ছুটবে না। বিশ্ব নবী আরো স্পিড বাড়ালেন। বেরাদার ইমাম হাসান হোসেন ধরে আছে। নাতি ভাই মজবুতির সাথ ধরে রাখো যাতে ছুটে না যায়। अल्लाह अकबर। इमाम हसन हुसैन आरजी करने लगे, या रसूल अल्लाह अपनी बार बार क्यों बोलছেন मजबूतीर साथ धरो। আমরা তো ধরেই আছি নবী গো। আমরা এমন ভাবে জুলফ মোবারক ধরেছি দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ছুটাতে পারবে না। নবী মুস্তাফা মুচকি মেরে হাসলেন, চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবীরা দেখছে কত মোহাব্বত, কিন্তু নবী কাঁদছে কেন? হাসান হোসেন বলছে, না না আমরা বুঝি জোর করে ধরেছি আপনার চুল মোবারক, জুলফ মোবারক বুঝি টান লেগেছে, এজন্য বুঝি আপনি কাঁদছেন। নবী আমার বললেন, নাতি ভাই না না না, আমি এজন্য কাঁদছি না, এটা তো খুশির কান্না কাঁদছি। কান্না তো দু রকম হয়, একটা দুঃখের আঁসু, একটা সুখের আঁসু। আমি খুশির কান্না কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। নাতি ভাই যখন আমি বললাম কাসকে পাকড়ো, তোমরা বললা না না দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ছুটাতে পারবে না। এ নাতি আমি খুশি হয়ে গেলাম। नाती भाई ऐसे पकड़ के रखो ताकि ऐसा एक दिन आएगा मुकाबला करना है। एजीदी लश्करों के साथ 22,000 एक तरफ होंगे, तुम अकेले 72 लेके एक तरफ रहोगे। हे नाती भाई उस दिन डगमगा ना जाए, उस दिन दमान छूट ना जाए, उस दिन तू दमान छोड़ ना दे। हजरत इमाम হাসান হুসেন বললেন, না না আমরা মজবুতির সাথে বচপন কালে ধরেছি, বচপন কালে ওয়াদা করলাম জীবনের শেষ শ্বাস পর্যন্ত এই মজবুতি কোন দুনিয়ার শক্তি জুদা করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত? বেরাদার নিজের জীবনকে সঁপে দিলেন আমাদের জন্য।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, অসুস্থ বুঝি আর বাঁচবে না, পর্দা হয়ে যাবে। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বাপের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। আব্বা হুজুর গো, আপনি কথা বলছেন না, কোনো আলোচনা দিচ্ছেন না, কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেটি ফাতেমা গো, আমি আর দুনিয়ার বুকে জাহেরি রূপে থাকবো না, পর্দা হয়ে যাব রে বেটি। আমি আর দুনিয়াতে জিন্দা থাকবো না, জাহেরি রূপে পর্দা হয়ে যাব, আমার স্থান চেঞ্জ হয়ে যাবে, আমি ইন্তেকাল করব। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা হুজুর গো, আমি যে আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা হয়ে যাবেন, আমি এতিমা হয়ে যাব, আমি কারে আব্বা আব্বা বলে ডাকবো? আমার মন চাইবে আব্বার দিদার করব, পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াবো, দেশের মানুষ ঠাট্টা বিদ্রুপ করবে। আব্বা হুজুর গো, আমি তোমারে ছাড়া থাকতে পারবো না। আব্বা, আমি জানতে চাই আপনার ইন্তেকালের কতদিন পর আমি আসবো? দেখুন বাপ বেটির মোহাব্বত। আজ বাপ পড়ে থাকলে বেটা খেয়াল করে না, মা পড়ে থাকলে বেটি খেয়াল করে না। কোরআন মাজিদের মধ্যে ঘোষণা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেককে মা বাপের খাতির তাওয়াজা করার হিম্মত দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, টেনশন নিও না, নিও না, আমার ইন্তেকালের 6 মাস পর তুমি আসবে। ফাতেমার মনটা আনন্দ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা 2 নম্বর সওয়াল করলো, এই আব্বা হুজুর, আপনার ইন্তেকালের 6 মাস পর আমি আসবো, কিন্তু আব্বা গো, যেমনি আপনাকে আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি, সে সিস্টেম মোতাবিক আমার 2 লাডলা পিয়ারা হযরত ইমামে হাসান এবং হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি। আব্বা হুজুর গো, আপনার ইন্তেকালের 6 মাস পর আমি আসব, সত্যি কথা, কিন্তু আমার বেটারা মাহারা সন্তান হয়ে যাবে, দুনিয়ার বুকে মা মা বলে কেঁদে কেঁদে বেড়াবে, সবাই এতিম করে বলবে, হাসান হুসাইনের সবাই ঠাট্টা হাসি মজাক বিদ্রুপ করবে। আব্বা গো, জানতে চাই আমার ইন্তেকালের কতদিন পর আমার বেটারা আসবে? বেরাদার, যখনই এ খবর বললেন, বিশ্ব নবীর চোখ দিয়ে আঁসু বইতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কেন চোখের মধ্যে পানি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, ফাতেমা, তোমার বেটাদের জন্য আরজি করো না, তোমার বেটাদের উপরে অনেকগুলা ঋণ রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরবারে ইকরাম, দরবারে মকসুদ, নারায়ে রিসালাত, হুজুরে কেবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চলে এসেছেন আমাদের পীর মুর্শিদ কেবলায়ে দ্বীন, আওলাদে রাসূল, আওলাদে আলী, চিরাগে গাউসে আজম। দেখতে পাচ্ছেন, একটু হুজুরের কুরসিটা এই সাইডে একটু টেনে দিলে আর আমার পেছন দিকে হয়ে যাবে তো বেয়াদবি হবে। जितना ही बोलूं उतना ही कम होगा। আল্লাহু আকবার। আশা করি ভাষা বুঝতে পেরেছেন। ইনার ব্যাপারে যতটাই বলবো আওলাদে রাসূলের ব্যাপারে ততটাই কম হবে, কারণ নবী মুস্তাফা বলে গেছেন বিদায় হজে, বিদায় ভাষণে, কোথায়? আরফা ময়দানে, জবলে রহমতের সামনে, যে জায়গা এ ফাকির জিয়ারত করে আসলাম 5 দিন হলো মাত্র। বেরাদার, বিশ্ব নবী বলেছিলেন, এ দেশের মুসলমান, এ আমার চাহনেওয়ালা, জাননেওয়ালা, ইন্তেকালের
মাত্র কয়েক সময় আগে শেষ ভাষণ বক্তব্য দিয়েছিলেন। এই চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, पहचाननेवाला, ए दिन के रखवालो, ए सुनो सुनो, मैं रसूल द्वारा भी दुनिया में दो चीज छोड़ के जा रहा हूं। দুটা জিনিস রেখে যাচ্ছি। কি কি দুটা জিনিস? সবার চোখ দিয়ে পানি পড়ছে। হযরতে বেলাল কাঁদছে। আমি আজান দিতাম, দোজাহানের বাদশা শুনতো, আমার আজান আর কে শুনবে? আল্লাহু আকবার। পাগল ভেসে ঘুরে বেড়াচ্ছে। কোথায় আছি মুসলমান? কি রকম পাগল? আশিকে রাসূল, এ জৈসন তৈসন পাগলা नहीं, আশিকে যেই রকম হওয়া যায়। আল্লাহু আকবার। নবী বললেন দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। কি কি? এক নম্বরে আল্লাহর কোরআন কালামুল্লাহ, আর দ্বিতীয় নম্বরে আহলে বায়েত, আমার খানদান। ভাষা বুঝতে পারলেন? দুইটা জিনিসকে আমি রেখে গেলাম। এক নম্বরে আল্লাহর কোরআন কালামুল্লাহ, তোমরা আল্লাহর কোরআনের হেফাজত করিও, আল্লাহর কোরআনের দেখা করিও, আল্লাহর কোরআন তেলাওয়াত করিও, বুকের মধ্যে সিনাই গেঁথে নিও, তার হেফাজত করিও। দ্বিতীয় নম্বরে আমি নিজের আওলাদকে ছেড়ে গেলাম, আমি আমার বংশকে রেখে গেলাম, আমি আমার নফস ইত্যাদিকে রেখে গেলাম, আমি আমার বেরাদার আহলে বাইয়াতকে রেখে গেলাম। তোমরা আমার আহলে বাইয়াতের সঙ্গে বেশি 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 করে মোহাব্বত করিও। ভাষা বুঝতে পারলেন? এই দুইটা জিনিস আমাদের মাঝে, আল্লাহর কোরআনও আছে, আমাদের নজরের সামনে আহলে বাইয়াতও আছে। ভাষা বুঝতে পারলেন? বেরাদার বন্ধু, তাহলে কোরআন মাজিদ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, দিলে সিনাই লাগাতে হবে, এবং আহলে বাইয়াতের সঙ্গে রিলেশন, রিলেটিভ, শরীয়তি, সুন্নতি, মারফতি, হাকিকতি, আল্লাহু আকবার, জান্নাতি, জাহেরি রাখতে হবে। আল্লাহ আমাদের বেশি বেশি করে কোরআনের দিকে লক্ষ্য করার আর আওলাদে রাসূলের সঙ্গে মোহাব্বত ও সোহবতে থাকার হিম্মত দেখ, তৌফিক দেখ। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ডিস্টার্ব না, হুজুর চলে এসেছেন, আর ডিস্টার্ব দেব না। বেরাদার, 2-4-5 মিনিটের মধ্যে সমাপ্তি, নাকি না ছেড়ে দেব? বেরাদার, দোয়া হবে তো নাকি শেষ সময়? বেরাদার, ইনশাআল্লাহ অল্প সময় ছেড়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট, আমার ঘড়িতে বাজে 10 মিনিট কম 11টা, 10 মিনিট কম 10টা। তার মানে সৌদি আরবের এটা ঘড়ি বর্তমানে রাত 10 মিনিট কম 10টা মক্কা এবং মদিনা শরীফে। এখানে বাজলো 12টা 20-22। যাই হোক, থাকবেন আর 10টা মিনিট ইনশাআল্লাহ। তারপর হুজুরের বক্তব্য এবং দোয়া। কি বলছিলাম? তোমার সন্তানেরা অনেকগুলা ঋণ রয়েছে, নবী মুস্তাফা বললেন। আল্লাহু আকবার। সেই নবীর খানদান থেকে এক আওলাদ এ জায়গাতে আছে। দেখতে থাকেন, নুরানি চেহারা জিয়ারত করতে থাকেন এবং সওয়াবের হকদার হতে থাকেন। কিতাব লেখে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। নবীদের ওয়ারিস তো অনেকে আছে, কিন্তু নবীর ঘরানাও রয়েছে আমাদের সামনে। আল্লাহ আমাদের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, কি বলছিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের 6 মাস পর আমি যাব। আমার ইন্তেকালের কতদিন পর আমার বাচ্চারা আসবে? নবী আমার বললেন, ফাতেমা, তোমার বেটাদের ওপরে অনেকগুলা ঋণ রয়েছে, ঋণ। ইয়া রাসূলুল্লাহ, কি এমন ঋণ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা গো, আল্লাহু আকবার, আমার আব্বার আব্বা, যার নাম হযরতে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম
হযরতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটা হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবী মুস্তাফাকে বেদিন কাফের ইহুদিরা দাওয়াত দিয়েছিল, দাওয়াতের খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল। আমি নবী মুস্তাফা যখন ওই বাড়িতে যাই, ওই খাবার আমি খেয়ে নিই, আল্লাহ পাকের হুকুমে ওই বিষ আমার শরীরে গিয়ে কাজ করে না। ফাতেমা রে, ওই বিষ পানি হয়ে গিয়েছিল। ও ফাতেমা, সেদিন যদি বিষ আমার শরীরে কাজ করত, তোমার আব্বা জিন্দা থাকতো না, দুনিয়া থাকতো না, কাল কিয়ামত চলে আসতো। কারণ তোমার বাপের জন্যই আল্লাহ পাক সারে কুল কায়নাত সৃষ্টি করেছে। বেটি ফাতেমা, সেই দিন বিষ আমার শরীরে পানি হয়েছে, সেই ঋণটা তোমার বেটা হাসানের ওপরে পোহাবে। বেটি ফাতেমা, সময় সাপেক্ষে এজিদ নামাক হারাম মাইমুনারে হাত করবে, একবার বিষ পান করাবে খেজুরের সঙ্গে। হযরত ইমাম হাসান কলি